ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে চলো আরেকটা নিউ ডে, নতুন দিনের পুরো স্টোরিটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। সকালটা শুরুই হয়েছে আমার এই সুন্দর কেকটাকে নিয়ে, মানে এটা ডিসপ্যাচ হবে, তো এটা ভিডিও ফটোস আমি তুলছিলাম। তো আমি তোমাদের একটা গ্লিমস অফ জাস্ট একটা ক্লিপ তোমাদের সাথে শেয়ার করছি। সো এটা ছিল কেকটার ফাইনাল লুক। তো এবার যেহেতু এটা একটা আমার ডেলি ব্লগ, তো আমি প্রসেসটা তোমাদের সাথে শেয়ার করিনি, বাট অবশ্যই তোমরা কিন্তু কমেন্টসে জানিও তোমাদের কেমন লেগেছে। আর এদিকে যেহেতু সকাল সকাল ওটা ডিসপ্যাচ করা ছিল, তো ওটাকে আমি বক্সে ভরে রেডি করে রেখে দিয়েছি। আর এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছিলাম, ভাত ফুটছিল। আর এইদিকে আমি মাছ দুটো পিস বার করেছি, কারণ আজকে আমি ঘি ভাত আর জাস্ট মাছ ভাজাটা ভেজে নেবো একদম গরম গরম, ওটাই জাস্ট খাবো। কারণ এখন যেহেতু আমার একটু ডাইজেশনের প্রবলেম হচ্ছিলো, তো আমি পুরোটাই একদম ঠিক করেছি যে একদম কম তেলে জাস্ট হালকা ফুলকা যেটুকু খাওয়ার হয় সেটাই খাবো, দ্যাটস ইট। তো মাছটা কিছুক্ষণ আমি ওইদিকে যখন ভাত ফুটছিল আর আমি ওখানে প্যাক করছিলাম কেকটা, তো আমি দুটো মাছ একটু ফ্রিজ থেকে বার করে বাইরে বার করে রেখে দিয়েছিলাম, কারণ এমনিতেও আমি তেলে প্রচণ্ড ভয় পাই, দুমদাম ফুটতে থাকে। তারপরে যেহেতু একটু পুরো বরফ লাগা ছিল, তো এই জন্য। আর এখানে একটা কাণ্ড হয়েছে, যেটা হচ্ছে আমি ভিডিও এক হাতে বানাচ্ছিলাম, তো হট করে ওখানে বেশি পরিমাণে একটু নুনটা পড়ে গেছিলো, বাট ডাজন্ট ম্যাটার, আমি ওপর থেকে জাস্ট তুলে ফেলে দিয়েছিলাম। তো তারপর আরেকটা হাস্যকর কাণ্ড, সেটা হচ্ছে ভাজার পরে আমি যখন মানে খাচ্ছি, তখন দেখছি আমার নুনটা কম হয়ে গেছে। মানে যেটাই করি না কেন সেদিকেই জ্বালা। আর আমি মাছ ভাজতে সিরিয়াসলি প্রচণ্ড ভয় পাই, যেহেতু খুব ফোটে। তো ফাইনালি আমি যেহেতু বললাম না আমার একটু প্রবলেম হচ্ছে, তো মা এখানে একটা আমার জন্য বাড়ি চলে গেছে মা, তো আমার জন্য একটা ডাব কিনে দিয়ে গেছিলো, তো ওটাও আমি ফ্রিজ থেকে বার করে নর্মাল টেম্পারেচারের জন্য রেখে দিয়েছিলাম, যাতে বেশি ঠান্ডা না হয়। তো এটা আমি একটু খাচ্ছিলাম আর একটু ফ্লেক্স করছিলাম, মানে তোমাদেরকে একটু একটু ফ্র দিয়ে দেখাচ্ছিলাম, এই আর কি। জাস্ট বাস। আর তারপরে আমার আরেকটা অর্ডার ছিল, তো সেটারও প্রিপারেশন চলছিল এক এক করে। এটা ছিল একটা হাফ পাউন্ডের কী ফ্লেভারের কেক ছিল জানো, ভুলেও গেছি আমি। মাইট বি বাটারস্কচের ছিল বা ম্যাঙ্গো ছিল, কারণ আমার কাছে বাটারস্কচের অর্ডারটা বেশি আসে আর চকলেটের, বিকজ মানে আমার বাটারস্কচ কেক যে খেয়েছে সে বলবে যে কতটা টেস্টি হয়, মানে হাই ডিমান্ড। তো চলো এখানে আমি তোমাদের সাথে রাতের মেনুটা একটু শেয়ার করি। তো যেহেতু এটা আমি অ্যাকচুয়ালি সানডের ব্লগ, তো আমি আজকে পোস্ট করছি, ভাবতে পারো আমি কতদিন পর এডিট করছি। তো আমি বলে দিই, এখানে আমি নিজের জন্য না, এখানে আমার একটা বন্ধুর বাড়িতে পাঠানোর ছিল। তো অনেক দিন ধরে ও বলছে খাবো খাবো, তো আমি ভাবলাম ঠিক আছে চলো, লেটস ট্রাই সামথিং ভেরি নিউ। অ্যান্ড ইভেন তো যেহেতু সানডে ছিল, উইকেন্ড ছিল, তো আমি সেদিন বাড়িতেই ছিলাম। সো ওই কেকগুলো ডিসপ্যাচ করার পর আমি নিজের মতো করে একটা নতুন রেসিপি ট্রাই করেছিলাম। লাইক কিছুটা পেঁয়াজ কেটে প্রথমে ভেজে নিয়ে তারপরে একটা মশলা পেস্ট করে আমি পুরোটা ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম। তারপরে এটা অ্যাকচুয়ালি চিকেন কষার মতো বানিয়েছিলাম। তো এখানে একটু রেখে দিয়েছিলাম সাইডে, যেহেতু আমি মশলাটা কষাবো, আর এদিকে একটু ম্যারিনেট করা ছিল। আর ওইদিকে দেখছি একটা ছোট্ট মতো পেঁয়াজ। আর বেসিক্যালি সত্যি কথা বলতে আমার খুব একটা মানে স্পাইসি বলো বা খুব হাই, মানে হয় না অনেকজন একটু বেশি তেল ঝোল মশলা পছন্দ করে, তো আমিও মানে আমি সবসময় পছন্দ করি যে চিকেন হোক কি মাটন হোক কি যাই হোক না কেন, সেটা যেন সিম্পলভাবেই হয়। যদিও মাটন আমি এখানে কলকাতায় খাই না, মা আমি যখন আসানসোল যাই তখনই খাই। তো দেখো এটা আমার ফাইনাল লুক চিকেনের। এটার সাথে আমি বাটার নান বানিয়েছিলাম, বাট বাটার নানটা আমি তোমাদের দেখাতে ভুলে গেছি এক্স্যাক্টলি। তো এখানে আমি একটু চেক করছিলাম যে চিকেনটা কতটা কষেছে বা কিছু। তো যাই হোক, ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু